নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো বৃহস্পতিবার, সপ্তাহের অন্যতম একটি ব্যস্ততম দিন। এই দিনটাতে আমার প্রচুর ব্যস্ততা থাকে। তো যাই হোক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। 6:45টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজবাজ প্রায় আমার সারা হয়ে গেছে। ঘর দোয়ার ঝাড়ঝুড় দিলাম, তারপর আমাদের গেটের সামনে যে উঠান মতো জায়গাটা আছে সেটাও ভালো করে ঝাড় দিয়ে ওখানে জল ছড়া দিয়ে দিয়েছি। তারপর জল নিয়ে এখন চলে যাচ্ছি ঘরে। ঘরটা মুছলেই ব্যাস আমার বাসি কাজকর্ম কমপ্লিট। আর আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে টিপটিপ করে বৃষ্টি। আর না, সত্যি কথা বলতে একদমই ভালো লাগছে না। এই বৃষ্টিটা যে কবে কমবে, মানে এই বছরটা না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো। শুনেছিলাম এই বছরটা নাকি রবির বছর, আর এই বছর নাকি প্রচুর পরিমাণে রোদ উঠবে, কিন্তু না, একদমই উল্টো হচ্ছে। পুরো বছরের শুরুর থেকেই কিন্তু বৃষ্টি, গরমকালেও কিন্তু বৃষ্টি হয়েছে একদিন বাদে বাদে। আর বর্ষাকাল তো কোনো বলার কথা নেই। এইবারের বর্ষাকালটা মনে হচ্ছে সত্যি বর্ষাকাল, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে অনেক বছর পরে আমার মনে হয় এই বর্ষাকালে এত পরিমাণে বৃষ্টি দেখছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে না প্রচুর অসুবিধা হচ্ছে এই ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসাতে। মাঠ এত পরিমাণে কাদা হয়ে গেছে যে কি বলবো, হাঁটাই যায় না। আর ছেলেকে তো কোলে করে নিয়ে যেতে হয়, যেহেতু ওর জুতো পরা থাকে, ওকে হাঁটিয়ে নিয়ে গেলে ওর জুতোতে কাদা লেগে যাবে। তো ছেলেকে কোলে করে ওই কাদার মধ্যে দিয়ে হাঁটতে যে কী পরিমাণ কষ্ট হয় সে একমাত্র আমিই জানি। ওর পাপা যেদিন বাড়ি থাকে সেদিন তো ওর পাপাই নিয়ে যায়, কিন্তু বেশিরভাগ দিন আমাকেই নিয়ে যেতে হয়। তো যাই হোক, বাসি কাজকর্ম সেরে চোখ মুখ ধুয়ে চলে গেছিলাম সোজা স্নান করতে। আর স্নান করে চলেও এসেছি, আর এখন ঘড়িতে 8টা বাজতে ওই 10 মিনিট মতো বাকি। আমি স্নান করে আসার পর একটু চুলটা আঁচড়ে নিলাম আর মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। চুলটা সকালবেলা করে শুধুমাত্র সামনের দিকটাই আঁচড়াই, জটটা ছাড়াই না। জটটা বেলার দিকে ছাড়াই, চুলটা হালকা হালকা শুকিয়ে গেলে তারপরে চুলের জটটা ছাড়িয়ে নিই। তো মুখে ক্রিম লাগিয়ে সিঁদুর পরে নিলাম। আর ঘর মোছার আগে আমি পাপোশগুলো সরিয়ে রেখেছিলাম। এখন তো ঘর মোছা হয়ে গেছে আর ঘর হালকা হালকা শুকিয়েও গেছে, তাই পাপোশগুলো জায়গা মতো পেতে দিলাম আর গামছাটা দরজার ওখানে মেলে দিলাম। তারপরে ছেলেকে স্কুলের জন্য রেডি করিয়ে ওকে স্কুলেও দিয়ে এসেছি। তারপরে আমি চলে এসেছিলাম পুজোর কাজকর্ম করতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের সমস্ত বাসনকোসন মেজেছি, প্রদীপ গাছা থেকে শুরু করে সমস্ত কিছু মেজে ফুল তুলে ঠাকুরের আসনের সমস্ত কাপড় পাল্টে আমি কিন্তু বৃহস্পতিবারের পুজোটা সেরে ফেলেছি। আর আজকে না বৃহস্পতিবার পুজোটা মানে ভালো করে করতে পারিনি, কারণ আজকে আমি ঘট বসাইনি, কারণ ফুল ছিল না। আর ফুল ছিল না বলতে মানে বাজার থেকে ফুল কিনে আনা হয়নি। অন্যান্য বৃহস্পতিবার কি হয়, বৃহস্পতিবারের আগের দিন মানে বুধবার রাত্রেই ফুল কিনে আনা হয়। আমাদের গাছে তো ফুল ফোটেই, কিন্তু বৃহস্পতিবারের দিন ফুল কিনতে হয় এই একটাই কারণে, কারণ ফুলের মধ্যে ঘট পাতার সমস্ত সরঞ্জাম থাকে। তো সেই জন্যই আর কি। আর আমার কাছে ফুল তো ছিল, কিন্তু ঘট পাতার জন্য মানে লক্ষ্মীর ঘট পাতার জন্য যা যা লাগে আর কি, পান, কলা, বেলপাতা, আমের পল্লবে কিছুই ছিল না। তো সেই কারণে আমি ঘরটা পাততে পারিনি। তো শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার হাজবেন্ড ওরা গেছে একটু দরকারে একটা জায়গায়। তো সেই কারণে ওদেরকে বলে দিয়েছি যে আসার সময় পারলে একটু ফুল নিয়ে আসতে, তাহলে আমি সন্ধ্যার সময় লক্ষ্মীর ঘরটা পেতে নেব। তো যাই হোক, আর আমি যেহেতু সকালে ছেলেকে স্কুলে দিতে গেছিলাম এই চুড়িদারটা পরে, আর এই চুড়িদারটা ধোয়া কাচাই ছিল, তাই এই চুড়িদারটা পরেই পুজো করে নিয়েছি। কারণ এই চুড়িদারটা চেঞ্জ করিনি, কারণ আবার তো ছেলেকে আনতে যাওয়ার সময় চুড়িদার পরতেই হবে, তো সেই কারণে আর কি। তো যেহেতু শ্বশুরমশাই গেছেন, তো শ্বশুরমশাইকে হাজবেন্ড আরও পাশ থেকে 2-1 জন এসেছিলো, ওরা অনেক কষ্টে ধরে সিঁড়ি থেকে নামিয়ে অটোয় উঠিয়ে কিন্তু ওনাকে নিয়ে গেছেন। তো ওনাকে নিয়ে যাওয়াটা একদমই দরকারি ছিল, তো সেই কারণে ওনার যেতেই হয়েছে।
তো যেহেতু শ্বশুরমশাই গেছেন তো সেই কারণেই শ্বশুরমশাই যাওয়ার পর আমি খাটটা সুন্দর করে গুছিয়ে দিলাম। আগের দিন দেখতেই পেয়েছিলে খাটের ওপরে তোশকটা তুলে রেখেছিলাম, শাশুড়ি মা বলেছিলেন তুলে রাখতে। তো ওটা তুলে রাখার পর শ্বশুরমশাই একদমই শুতে পাচ্ছিলেন না। তো সেই কারণে আজকে আবারও আমি তোশকটা ভালো মতো পেতে, বিছানার চাদরটা সুন্দর করে গুছিয়ে পেতে ওই ঘরটা পরিষ্কার করে রেখে আসলাম। আর ওই ঘরটা পরিষ্কার করে আমি সকালের খাবারটা খেয়ে নিয়েছি। সকালবেলা শাশুড়ি মা রান্নাবান্না করে রেখে গেছিলেন। আজকে রান্না হয়েছিল মাছের ঝোল আর ভাত। তো এত পরিমাণ খিদে পেয়েছিল, আমি মাছের ঝোল আর ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে ছেলেকে স্কুল থেকে বাড়িতে এনে ওকে ফ্রেশ করিয়ে রেখে আমি এখন চলে এসেছি জামা কাপড় কাচতে। আমি তো স্নানের আগেই জামা কাপড় কেচে নিই সকালবেলা, কিন্তু আজকে আমার বেলার দিকে জামা কাপড় কাচতে হচ্ছে, কারণ এইগুলো হচ্ছে আমার শাশুড়ি মা সকালবেলা ভিজিয়ে রেখেছিলেন। এখানে মূলত আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জামা কাপড়ই রয়েছে। তো শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জামা কাপড় আমার শাশুড়ি মাই কেচে থাকেন, কিন্তু এগুলো সকালে ভিজিয়ে রেখেছিলেন, শাশুড়ি মা সকালে কাচার সময় পায়নি। তো সেই কারণে আমি ভাবলাম যে এখন আমি কেচে দিই, কারণ শাশুড়ি মা ওরা কখন বাড়ি আসবে বেলায় তার তো ঠিক নেই, আবার বাড়ি এসে কখন জামা কাপড় কাচবে, তাই আমি ভাবলাম যে একেবারে কেচে দিই। আর জামা কাপড় কাচার আগে আমি রান্নাঘর পরিষ্কার করেছি, বাসন মেজেছি, তারপরে জামা কাপড় কাচতে এসেছি। তো সেগুলো না আর তোমাদের সাথে শেয়ার করিনি। কি বলো তো, সমস্ত কিছু সবসময় ক্যামেরাবন্দি করা হয় না। শুধুমাত্র তোমাদের আমি যেই কাজগুলো দেখাই সেই কাজগুলো বাদেও কিন্তু আমি সংসারের আরও অনেকই কাজ করি, কিন্তু সবসময় সেগুলো আর ক্যামেরা করাও হয় না। আর যেহেতু আমার ক্যামেরা আমাকেই করতে হয়, তো সেই কারণে না সবসময় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ারও করা হয় না। তো যাই হোক, জামা কাপড় কাচাকুচি আমার হয়ে গেছে। জামা কাপড়গুলো নিয়ে আমি সোজা চলে এসেছি ওপরের ঘরে মেলবার জন্য। তো অনেকই জামা কাপড় ছিল, তো যে কটা দড়ি ছিল সমস্ত দড়িতেই জামা কাপড়গুলো মানে ভরে গেছিলো, এত জামা কাপড় ছিল। আর বিশেষ করে এই বেড কভার যেহেতু 3টে ছিল, আর এই বেড কভারগুলো মেলতে অনেকটাই জায়গা লাগে, তো সেই কারণে এক একটা দড়িতে তো এই বেড কভারগুলোই লেগে গেছে মেলতে। আর না একটু দেখে শুনে জামা কাপড় মেলতে হয় এখানে, জানলার সাইড দিয়ে সরিয়ে সরিয়ে, কারণ জানলায় যেহেতু কিছুই দেওয়া নেই, তো সেই কারণে যদি কখনো জোরে বৃষ্টি আসে না, জানলার থেকে জল ছিটে আসে। আর জানলা থেকে জল ছিটে আসলে জানলার সাইডে জামা কাপড় থাকলে তখন জামা কাপড়গুলোও ভিজে যায়, তো সেই কারণে জানলার সাইডের দিয়ে সরিয়ে সরিয়েই জামা কাপড়গুলো মেলতে হয়। যেই দেখেছে ছাদে জামা কাপড় মেলতে আসতে, আমার ছেলেও কিন্তু চলে এসেছে। ছাদে এসেছি কারণ বলছি, এটা হচ্ছে কি আমাদের ছাদের ঘর। এই ঘরটাও কিন্তু থাকার জন্যই বানানো হয়েছে, কিন্তু এই ঘরটা যেহেতু এখনও কমপ্লিট করা হয়নি, মানে জানলা দরজা প্লাস্টার কিছুই করা হয়নি, তো সেই কারণে আর কি এই ঘরে এখনও পর্যন্ত কেউ থাকে না। তো যাই হোক, ওপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি চলে এসেছি নিচে। নিচের ঘরটা তো সকালে দেখেইছিলে যে মুছেছিলাম, আর যেই ঘরে ঠাকুর থাকে ওই ঘরটাও কিন্তু পুজো দেওয়ার আগে আমি ভালো করে মুছে নিয়েছিলাম। শাশুড়ি মা সকালবেলা ওই যে বললাম তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলেন, তাই এই ঘরটা মোছার উনি সময় পায়নি, তাই আমি জামা কাপড়গুলো কেচে কুচে এখন এই ঘরটাও মুছে নিচ্ছি। ভাবলাম যে আমার তো এমনিতেও স্নান করতেই হবে, প্রচণ্ড ঘেমে গেছি, আর এই জামা কাপড়গুলোও সমস্তটা চেঞ্জ করতে হবে, যেহেতু কাচাকুচি করেছি বাসন কোসন ধুয়েছি, তাই স্নান না করলে একদমই আমি থাকতে পারবো না। তাই স্নান করতে যাওয়ার আগে এই ঘরটা ভালো করে মুছে তারপরে আমি স্নান করতে যাব, আর স্নান করার আগে ছেলেকে স্নান করাবো, তারপরেই আমি স্নান করব। দেখো ঘরটাও ভালো করে মুছে নিলাম, আর ঘর কর্ম সেরে ছেলেকে স্নান করালাম, তারপর আমিও একটু স্নান করে নিয়েছি। আর এখন ছেলেকে খাওয়াবো। এখন ঘড়িতে ওই দুপুর 1টা বাজে। তাহলে চলো ছেলেকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দুপুরবেলা খেয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমিও একটু শুয়েছিলাম। এখন ঘড়িতে ওই 5:30 মতো বাজে। এখন আমি আর হাজব্যান্ড দুজনে মিলে একটু বেরিয়েছি, দরকারেই বেরিয়েছি। ছেলেকে নিয়ে আসিনি, ছেলেকে ওর ঠাম্মার কাছে রেখে এসেছি। তো এখন আমরা যাচ্ছি আমার শ্বশুরমশাইয়ের রিপোর্ট আনতে। কালকের ব্লগে তোমরা দেখেইছো আমার শ্বশুরমশাইয়ের ইসিজি করা হয়েছে, সুগার টেস্ট করা হয়েছে।
তো সেইগুলোরই আজকে রিপোর্ট আনতে এসেছি। আর রিপোর্ট আনতে এসে এখানে আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে, কারণ যিনি রিপোর্ট দেয় তিনি এখানে ছিলেন না, তিনি একটা দরকারে অন্য জায়গায় গেছিলেন। তো তিনি আসলো, তারপরে আমরা রিপোর্ট নিলাম। আর রিপোর্ট নিয়ে এখন আমরা যাচ্ছি ডাক্তারকে রিপোর্ট দেখানোর জন্য। ডাক্তার আসবে 6টার সময়, 6টায় তো বলেছে, কিন্তু জানি না কখন আসবে। তো এখন মাঝরাতে একটা দোকানে দাঁড়িয়েছি, চায়ের দোকানে। আমার হাজব্যান্ড এই দোকান থেকে একটুখানি চা খেলো। আর এই দোকানে না এই কাচের মধ্যে দেখছিলাম যে কত রকম পয়সা ওরা সাজিয়ে রেখেছে, তাই হাজব্যান্ডকে বললাম এই সামনের উপরে পয়সাগুলো কেন সাজিয়ে রেখেছে। তো হাজব্যান্ডও বলতে পারলো না। আর এই দোকানের সামনে দেখো তারের উপর থেকে জার্মানি লতা গাছটা এত সুন্দরভাবে গেছিলো না, এত ভালো লাগছিলো দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই দেখো আমার হাতে রয়েছে রিপোর্ট। আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে। আমার শ্বশুরমশাইকে তো সবসময় নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আমি আর আমার হাজব্যান্ডই যাচ্ছি ডাক্তারের কাছে রিপোর্ট দেখাবো। আর ডাক্তার যদি কোনো ওষুধ লেখে তো ওষুধও উনি লিখে দেবেন। তো এই দেখো, আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম না, এত সুন্দর রাস্তাটা যে কি বলবো, চারিদিক পুরো ফাঁকা, মানে খুব ভালো লাগছিলো রাস্তা। আর বিকেলের টাইমটায় যাচ্ছিলাম তো আরও বেশি ভালো লাগছিলো। তো ডাক্তারের কাছে এসেছি অনেকক্ষণই হলো, কিন্তু এখানে এসে দেখি ডাক্তার এখনও আসেনি। ওরা বলছে ডাক্তার আসতে এখনও দেরি হবে, মানে 7টা বেজে যাবে ডাক্তার আসতে। বুঝতে পারছো, 6টায় টাইম দিয়ে 7টা, মানে আমাদের রিপোর্ট আনার ওখানেও 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে, এখন ডাক্তারের এখানে এসেও 1 ঘন্টা ওয়েট করতে হলো। তো অনেকক্ষণ ওখানে বসেছিলাম, তারপর হাজব্যান্ড বললো চলো কিছু একটা খেয়ে আসি। তাই আমরা এখানে এসে একটু পকোড়া আর কাবাব খেয়ে নিয়েছিলাম। তারপরে ডাক্তারও চলে এসেছিলো, ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে ওষুধও লিখে দিয়েছিল। তো সেগুলো সমস্ত কিছু নিয়ে আমরা চলে এসেছিলাম একটু মেলায়, সামনেই মেলাটা বসেছিল। তো মেলায় এসে আমার হাজব্যান্ড এই দোকান থেকে একটা 7টা ঘোড়ার ফটো নিল। তারপরে এসেছিলাম এই দোকানটাতে। এই দোকানটাতে না এত সুন্দর সুন্দর ছোট ছোট কড়াই, ঝুড়ি, এত জিনিস পাওয়া যাচ্ছিলো, এত ভালো লাগছিলো দোকানটায় এসে, তাই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আমার হাজব্যান্ড এই হামানদিস্তাটা দেখছিল আর কি দোকান থেকে। তো বেশ ভালো লাগছিলো, কিন্তু দাম অনেক বেশি বলছিল, তো সেই কারণে আমরা নিইনি। তো তারপরে চলে এসেছি আমরা হাটে। হাট থেকে আমরা কিছু সবজি কিনে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড এখান থেকে নিল ভেন্ডি, পটল, তারপর টমেটো, নানান রকমের সবজি নিচ্ছিলাম, কারণ আমার শ্বশুরমশাইকে বেশি করে সবজি খেতে বলেছে, তো সেই কারণে আর কি। তো ওই কাকুটা নিজেই বেছে বেছে ভালো ভালো দেখে টমেটো দিচ্ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসে আর ভিডিও বানানো হয়নি। এখন রাতের খাবার খাবো। রাত্রে আজকে রান্না হয়েছিল ভেন্ডি ভাজা, আর এখানে সমস্ত রকম সবজি দিয়ে শ্বশুরমশাইয়ের জন্য রান্না করেছিল। সেখান থেকে কিছুটা তরকারি ছিল, তাই আমি নিয়ে এসেছি। আর এখানে ছিল মিষ্টি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাহায্য করো, যাতে আমি তোমাদের হাত ধরে একটু এগাতে পারি। তাহলে চলো আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি।